আসসালামু আলাইকুম। আপনার রিলস ভিডিওতে যদি মনিটাইজেশন ইমপ্যাক্ট আসে তাহলে আপনি কিভাবে সলিউশন করবেন? আজকের ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়টি দেখাবো। তো দেখুন আমার একটি ছোট ভাইয়ের আইডিতে এই ধরনের একটি সমস্যা হয়েছে। তো আমার কাছে এসেছে। তো আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি তার সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ওপেন করে নিলাম। এখানে দেখুন স্ক্রল করে আমি নিচে আসবো। তো এখানে দেখুন এনগেজমেন্ট, নেট ফলোয়ার, রিচ তার কিন্তু সবগুলো একবারে ডাউন হয়ে গেছে। তার একটি কারণ তার কিন্তু মনিটাইজেশনটা ইমপ্যাক্ট করে রেখেছে, এজন্য কিন্তু তার সবগুলো এখন ডাউন হয়ে গেছে। এখন দেখুন আমি যখন মনিটাইজেশন অপশনটিতে ট্যাপ করলাম তো এখানে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে মনিটাইজেশন ইমপ্যাক্ট এবং তার যে ইনকাম শুরু হয়েছিল সেটিও কিন্তু গেট পেইড এগুলো কিন্তু এখন হ্যাং অবস্থায় আছে। তো দেখুন সে কিন্তু স্টার এবং অ্যাড অন রিলস দুইটি সেট আপের জন্য কিন্তু সে এলিজিবল হয়েছিল, কিন্তু সে এখন স্টার থেকে ইনকাম করতে পারে, কিন্তু অ্যাড অন রিলস থেকে দেখুন যখন আমি ট্যাপ করলাম এখানে কিন্তু তার সমস্যা রয়েছে। তার মানে তার মনিটাইজেশন ইমপ্যাক্ট করে দিয়েছে কিন্তু অ্যাড অন রিলসে। মনিটাইজেশন ইমপ্যাক্ট এখানে যে ভিউ অপশনটি আছে সেখানে আমি যখন ট্যাপ করলাম তো এখানে দেখুন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, তার মনিটাইজেশনটি কিন্তু রেস্ট্রিক্টেড করে রেখেছে ফেসবুক। এখানে কি বলেছে দেখুন, ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ ইজ নট ফলোয়িং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। মানে সে কিন্তু তাদের ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে সেটি কিন্তু সে ফলো করেনি, এজন্য কিন্তু তার আর্নটা এখানে লিমিটেড করে দিয়েছে। তো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কি এটি সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে যে আই কার্ডে ভিডিওটি দিলাম এটি সম্পর্কে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখে নেবেন। তো এরপর দেখুন নিচে যে সি ডিটেলস অপশনটি আছে এখানে আমি ট্যাপ করলাম, আসলে এখানে কোনো আমাদের কন্টেন্ট আছে কিনা সেটি যাচাই করার জন্য। তো দেখুন এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করা হয়েছিল সেটিই বলেছে। তো কোন কন্টেন্ট সেখানে কিন্তু এখানে নির্দিষ্ট করে কন্টেন্ট কোনো শো করেনি, শুধু যে কন্টেন্ট আনঅরিজিনাল রয়েছে সেটি কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে সেজন্য ব্যাক করলাম। এখন দেখুন রিলস ওভারলি অ্যাডস যে অপশনটি আছে এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। এখানে দেখুন কি বলেছে, উই হ্যাভ রেস্ট্রিক্টেড ইউর এবিলিটি টু আর্ন মানি। মানে এখানেও কিন্তু অ্যাড অন রিলসের অপশনটি রেস্ট্রিক্টেড করে নিয়েছে সেটি জানিয়েছে। তো দেখুন আবার অরিজিনাল কন্টেন্টে আমি ট্যাপ করলাম, এখানেও কিন্তু কোনো ধরনের কন্টেন্ট শো করতেছে না। তো আপনারাও কিন্তু বলেন যে আমাদের কন্টেন্টগুলো নেই, ফেসবুক ডিলিট করেছে, আমরা খুঁজে পাচ্ছি না। তো আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। তো দেখুন আমি কিন্তু ব্যাক করে চলে আসলাম। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে প্রথমে সমস্যাগুলো আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। তো এভাবে যদি আপনাদের সমস্যাগুলো একই হয়ে থাকে তাহলে আমার মতো আজকের এই ভিডিওতে যে প্রসেসটি আমি দেখে দেবো এই প্রসেসে আপনারা কিন্তু আপনাদের সমস্যাটি অবশ্যই সমাধান করে নিতে পারবেন। তো দেখুন আমি মেনু পেজে আবারও চলে আসলাম, এখানেও আমি খুঁজবো সেই ভিডিওগুলো আছে কি না। তো দেখুন সেটি দেখানোর জন্য তো তার আগে আমরা এই পেজটিতে চলে আসলাম। এই পেজটিতে কিন্তু দেখুন যথেষ্ট ফলোয়ার রয়েছে এবং এই পেজটিতে কিন্তু সে অনেক ভিডিও আপলোড করে। তো আবারও আমি ব্যাক করলাম, ব্যাক করে দেখুন এখন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসব। নিচে দেখুন এখানে একটি অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, যে অপশনটি আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখান থেকে দেখুন সাপোর্ট ইনবক্স একটি অপশন আছে যেখানে কিন্তু আমরা কপিরাইট ভিডিওগুলো সচরাচর দেখতে পাই। তো প্রথমে রিপোর্ট অ্যাবাউট আদার্স সেটি অপশনে গেলাম আমি, দেখুন এখানে কিন্তু নো রিপোর্টস, কোনো রিপোর্ট নেই। তো আপনার কিন্তু এ ধরনের থাকতে হবে। এখন দেখুন ইওর অ্যালার্টস অপশনটিতে যখন আমি ট্যাপ করলাম এখানে দেখুন এখানে কিন্তু 3টি ভিডিও শো করতেছে। মানে এই যে 3টি ভিডিও, এই 3টি ভিডিওতে কিন্তু কপিরাইট সমস্যা রয়েছে। মানে এই ভিডিওগুলোতেই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক আখ্যায়িত করে। এই ধরনের সমস্যা আপনাদের হলে অবশ্যই প্রথমে কিন্তু আপনাকে কন্টেন্ট খুঁজে বের করতে হবে। তো দেখুন প্রথম ভিডিওটিতে আমি যখন ট্যাপ করলাম তো এটি কিন্তু প্রথম ভিডিও। এখানে দেখুন নিচে যে সি ডিটেলস একটি অপশন আছে, তো সেই অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই কেটে দেখবেন না, এখানে কিন্তু অনেক টিপস রয়েছে। তো দেখুন সি ডিটেলস অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু ক্লোজ অপশন এসেছে, মানে আপনার এই ভিডিও এখান থেকে ডিলিট করার কিন্তু কোনো অপশন ফেসবুক আপনাকে দেয়নি। তো সাম সেন্স আর রিমুভ ফ্রম ইওর ভিডিও, মানে এখানে এই ভিডিওতে কিন্তু ডিলিট করার ক্ষেত্রে কিছু, রিমুভ করার ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, তাই এই ভিডিওটি কিন্তু আপনাকে অন্য জায়গা থেকে ডিলিট করতে হবে। তো আমি এখান থেকে ব্যাক করে আসলাম। এখন দেখুন এখানে যে দ্বিতীয়
দ্বিতীয় ভিডিওটি আছে, আমি কিন্তু এই দ্বিতীয় ভিডিওটিতে এখন ট্যাপ করব। তো এভাবে আপনারা অবশ্যই ভিডিওগুলো এখান থেকে প্রথমে রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখন দেখুন সি ডিটেলসে যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম, এরপর দেখুন কন্টিনিউ অপশনে ট্যাপ করলাম। মানে এই ভিডিওটি কিন্তু আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। আবারও কন্টিনিউ আমি ট্যাপ করলাম। তো দেখুন উপরে আছে রিমুভ ভিডিও, মানে আপনি কিন্তু ইচ্ছে করলে এই ভিডিওটি এখান থেকে রিমুভ করতে পারেন। তো সেই অপশনটি সিলেক্ট করলাম, এরপর দেখুন কন্টিনিউ অপশনে আমি ট্যাপ করলাম। এখন দেখুন আবারও ডিলিট ভিডিও অপশন এসেছে। তো আমি এখান থেকে কিন্তু ডিলিট করে দিলাম এই ভিডিওটি। দেখুন ক্লোজ অপশনে ট্যাপ করলাম, আমার কিন্তু এই ভিডিওটি অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে গেল। তো আমি আবারও ব্যাক করে চলে আসলাম এখানে সাপোর্ট ইনবক্সে, কেননা আমার কিন্তু এখানে 3টি ভিডিও ধরা পড়েছে। তো দেখুন আবার আমি যে এখন নেক্সট যে ভিডিওটি এসে সেটিতে আমি ট্যাপ করলাম, আবারও আমি এখান থেকে সি ডিটেলসে ট্যাপ করলাম এবং আবারও আমি কন্টিনিউয়ে ট্যাপ করলাম। তো এখন আবারও কন্টিনিউ ট্যাপ করলাম, এরপর রিমুভ অপশনটিতে সিলেক্ট করলাম এবং কন্টিনিউয়ে আমি ট্যাপ করলাম। আবারও ডিলিট ভিডিও অপশন এসেছে, এখান থেকে ডিলিট ভিডিওতে ট্যাপ করে আমি আবারও কিন্তু ডিলিট করলাম এবং ক্লোজ হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে আমার 2টি ভিডিও তো ডিলিট হয়ে গেল, এখানে কিন্তু আমার আরও একটি ভিডিও আছে যেটি কিন্তু আমি এখান থেকে রিমুভ করতে পারিনি। তো দেখাচ্ছি আমি যে ইউআর অ্যালার্টে, এখানে কিন্তু আমার আরও একটি ভিডিও আছে, তো যেটি আমি রিমুভ করতে পারিনি। সেটি রিমুভ করার জন্য আমি আমার কিন্তু প্রোফাইলে চলে আসলাম, যে প্রোফাইলে এই সমস্যা সেই প্রোফাইলে চলে আসলাম এবং এখান থেকে মোর অপশনে ট্যাপ করলাম এবং এখানে ভিডিওস অপশনে ট্যাপ করলাম এবং এখান থেকে কিন্তু আমাকে ওই ভিডিওটি খুঁজে বের করতে হবে যে ভিডিওটিতে সমস্যা রয়েছে। তো দেখুন ভিডিওটি কিন্তু আমার এসে গেছে, এই যে ভিডিওটি। তো প্রথমেই আমি ট্যাপ করে এই ভিডিওটি এখান থেকে ওপেন করে নেব। এখানে কিন্তু কোনো কপিরাইট সমস্যা বোঝা যাচ্ছে না, দেখুন এরকমই কিন্তু হয় আমাদের, আমরা কিন্তু বুঝতে পারি না। তো দেখুন যখন আমি ভিডিওটিতে ট্যাপ করলাম এখানে কিন্তু কোনো সমস্যা নেই। তো ভিডিওটির যে 3 ডট আছে আমি সেখানে ট্যাপ করলাম এবং এখান থেকে যে ডিলিট অপশন আছে এই ডিলিট অপশনে আমি ট্যাপ করলাম এবং আবারও ডিলিট অপশনে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন ভিডিওটি কিন্তু আমি ডিলিট করে দিলাম। আপনারা কিন্তু অনেকেই ভিডিও ডিলিট করতে চান না, তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সমস্যাযুক্ত ভিডিওগুলো যেগুলো আনঅরিজিনাল ধরেছে সেগুলো কিন্তু ডিলিট করতেই হবে, না হলে কিন্তু আপনার পেজ গ্রো করবে না। আপনি যত লাইভ করেন না কেন, যত ভিডিও আপলোড করেন না কেন, আপনার কিন্তু পেজ গ্রো করবে না, এঙ্গেজমেন্ট বা রিয়াকশন কোনোটাই হবে না। এছাড়াও আপনার কিন্তু পেজ থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো ভাই যে ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন না সেই ভিডিও পেজে রেখে কী লাভ বলেন? তো দেখুন আমি আবারও চেক করতেছি যে এই ভিডিওগুলোতে আরও কোনো ধরনের কপিরাইট প্রবলেম বা মিউজিক প্রবলেম আছে কি না। তো সেটি চেক করার জন্য আমি সবগুলো রিলসে দেখুন স্ক্রল করে চলে আসলাম। তো দেখুন এখানে কিন্তু আরও একটি রিলসে প্রবলেম পাওয়া গেছে যেটি কিন্তু মিউজিক প্রবলেম। তো আমি দেখাচ্ছি এই যে ভিডিওটি, এখানে যে মিউজিক প্রবলেম চলে এসেছে। তো মিউজিক প্রবলেম আসলে রিপ্লেস মিউজিক এই অপশন আছে কি নেই বা সমস্যা সমাধান করার জন্য প্রথমে আমি ভিডিওটিকে এখান থেকে প্লে করলাম। প্লে করার পর দেখুন ভিডিওর নিচে যে 3 ডট আছে এই 3 ডটে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে এখানে দেখুন এখানে কিন্তু রিপ্লেস মিউজিক কোনো অপশন নেই, মানে আমি যে মিউজিকটি চেঞ্জ করব সেই ধরনের কোনো অপশন কিন্তু ফেসবুক আমাকে দেয়নি। সো ভিডিওটি কিন্তু আমাকে এখান থেকে ডিলিট করতে হবে, যেহেতু মিউজিকের রিপ্লেস করার মানে পরিবর্তন করার কোনো অপশন নেই, তাই আমি ডিলিটে ট্যাপ করলাম এবং এখান থেকেও আমি এই ভিডিওটিও ডিলিট করে দিলাম। কেননা এই ভিডিওটিও ভবিষ্যতে ওই আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবেই কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুক রিকমেন্ড করবে। তো সেজন্য এই ভিডিওটিও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমি সেখানে ট্যাপ করলাম এবং এখান থেকে যে প্রোফাইলের লিঙ্কটি আছে, কপি লিঙ্ক যে অপশনটি আছে সেখান থেকে আমি লিঙ্কটি প্রোফাইলের কপি করে নিলাম। তো কেন কপি করে নিলাম? কারণ আমি ফেসবুকের কাছে এখন একটি রিপোর্ট করব। তো আমাকে প্রথমে ফেসবুকের টিমের কাছে রিপোর্ট করতে হবে এবং তারপর কিন্তু আমার আরও কাজ আছে যেগুলো আমি করে দেবো। তো রিপোর্টের প্রবলেমে আমি ট্যাপ করলাম, এখান থেকে ওকে এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন দেখুন একটি রিপোর্ট ক্রিয়েটিং হচ্ছে, একটু সময় নেবে, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এরপর দেখুন যে অপশনটি ইনক্লুড, এখানে আমি ট্যাপ করলাম। তো এরপর আপনার যদি পেজ হয় পেজ অপশন আপনি সিলেক্ট করে নেবেন এবং প্রোফাইল হলে প্রোফাইল, তো আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। এখন দেখুন ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনার কন্টেন্টের যে ইস্যু রয়েছে এবং আপনি যে রিমুভ করে দিয়েছেন সেটি সম্পর্কে কিন্তু আপনাকে বিস্তারিত একটু টেক্সট করতে হবে। তো টেক্সটগুলো লেখা শেষ হলে আর নিচে দেখুন আপলোড ফ্রম ফন্টস যে একটি অপশন আছে, মানে আপনার ফোন থেকে কিন্তু আপনি একটি পিকচার অ্যাড করে দেবেন। সেটি হচ্ছে যে আপনার যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করেছে ফেসবুক, ওইখানকার একটা পিকচার কিন্তু আপনাকে পারলে আপনি অ্যাড করে দিবেন। দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তো এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে ডিসক্রাইব দ্য ইস্যু সম্পর্কে আপনি বিস্তারিত লিখবেন। লেখার পরে আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন। তো দেখুন আমি এগুলো সব অ্যাড করে দিলাম।
দেওয়ার পরে দেখুন পাশে যে সেন্ট আইকনটি আছে সেই সেন্ট আইকনটি আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এই রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুক কিন্তু আপনার পেজটি তখন ঘুরে দেখবে যে আর কোনো ধরনের সমস্যা আসে কি না। যদি না থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফিরিয়ে দিবে। তো শুধু ভিডিওগুলো রিমুভ করলেই হবে না, আর এই রিপোর্ট করলেই কিন্তু হবে না, পাশাপাশি আপনাকে অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করতে হবে, নিয়মিত কাজ করতে হবে, এছাড়া আপনাকে কিন্তু লাইভ করতে হবে। এগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন এবং ফেসবুকে যদি আপনি রেগুলার হন, রেগুলারভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একসময় ঠিকই আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন উঠে যাবে। এর আগেও আমি কাজ করেছি অনেকের প্রোফাইলে বা পেজে, সেখানে কিন্তু এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন উঠে গেছে। তো ইনশাল্লাহ আমি মনে করি যে এই পেজটিও পুনরায় আবার মনিটাইজেশন ফিরে পাবে। তো ফিরে পেলে কিন্তু আমি আবারও আপনাদের কাছে এই পেজের ভিডিও নিয়ে চলে আসব। আর ভিডিওটি ভালো লাগলে বা আপনার উপকারে আসলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।